সুস্বাগতম 2025। 2020, 21, 22, 23, 24 প্রতি বছরই প্রথম দিন সকালে সূর্যের মিঠে রোদে নতুন আশা, উদ্যম, ভালো লাগা, ভালোবাসা আর ভালো থাকার অদম্য আকাঙ্ক্ষা নিয়ে শুরু করি। আমি জানি আপনারাও এভাবেই বছরের প্রথম দিনটি শুরু করেন। আমি মানি আপনারাও সকলে যে যার নিজের মতো আরও একটা নতুন বছর ভালো কাটানোর অঙ্গীকার নিয়েছেন। এখন সময় ভোর 3:44। বছরের প্রথম ব্রহ্ম মুহূর্ত। আমার মতো আরও অনেক 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 মানুষ বছরের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা করছেন। না, আজ আর কোনো রোগের কথা নয়, আজ শুধু ভালো থাকার, আনন্দে থাকার কয়েকটি কৌশল আপনাদের সঙ্গে ভাগ করে নেব। এগুলো আমার অভিজ্ঞতালব্ধ হলেও পথ দেখিয়েছেন বিশেষজ্ঞ মানুষেরা। স্বাস্থ্যই সম্পদ, তাই সুস্থ থাকার টিপস দিয়ে শুরু হয়ে যাক আজকের গপ্প। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় দর্শক এবং সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। প্রথম টিপ, সকালের সূর্যোদয়ের সঙ্গে ঘুম থেকে উঠতে পারলে ভালো হয়, কিন্তু প্রবীণ মানুষদের অনেকেই প্রথম রাত্রে ঘুম হয় না, ভোরের দিকে ঘুম আসে, কিংবা যারা কাজের সূত্রে মধ্যরাত্রে ঘুমোতে যান তাদেরও একই সমস্যা। দেখুন, সুস্থ থাকতে 4-5 ঘন্টা ঘুমানো প্রয়োজন। তাই ঘুম থেকে যদি ভোরবেলা উঠতে না পারেন, মন খারাপ করার দরকার নেই, অবসাদগ্রস্ত হওয়ারও প্রয়োজন নেই। ঘুম থেকে উঠে সতেজ সজীব মনে দুদণ্ড শান্ত হয়ে বসুন, তারপরে বিছানা ছেড়ে উঠুন। বেলায় ঘুম থেকে উঠে কোনো গিল্ট ফিলিং রাখার দরকার নেই। তবে যারা অকারণ মোবাইল ঘেঁটে টিভি দেখে ভোর রাত্রে ঘুমোতে গিয়ে বেলা 10টা-11টায় ঘুম থেকে ওঠেন, তাদের মন ভালো কিভাবে রাখবেন তা নিজেরাই স্থির করে নিতে হবে। প্রসঙ্গক্রমে বলি, আমি প্রায়শই কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে সিদ্ধিবিনায়ক মন্দিরে দর্শন করতে যাই। বিভিন্ন দিনে সিদ্ধিবিনায়কের যেসব ছবি আমি নিয়ে এসেছি তা আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। যারা যাননি এখনো পর্যন্ত তারা দর্শন করে নিন। দ্বিতীয়ত, দিন সকালে খালি পেটে জল পান করুন। শীতের দিনে ঈষদুষ্ণ জল এবং গ্রীষ্মের দিনে রুম টেম্পারেচারের জল পান করতে হবে। আচ্ছা, শীতের দিনে উষ্ণ জল কেন? কারণ খাদ্যনালী এবং তৎসংলগ্ন যেসব অর্গান হজমের জন্য অপরিহার্য, সেখানে ব্লাড সার্কুলেশন উন্নত হয়, কনস্টিপেশন ও গ্যাসের সমস্যা প্রতিরোধ করতে পারে, বিপাক ক্রিয়া বা মেটাবলিক যে ক্রিয়া তা উন্নত হয়, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। শরীরের যেসব টক্সিনস তা বেরিয়ে যায়, ফলে লিভার এবং কিডনির ফাংশন উন্নত হয়। ব্লাড সার্কুলেশন উন্নত হওয়ার ফলে সকালে গাঁটে গাঁটে যে ব্যথা হয়, স্টিফনেস হয়, বিশেষত প্রবীণ বয়সে, তা নিয়ন্ত্রণে থাকে। নেজাল কনজেশন, অর্থাৎ অনেকেরই সকালবেলা নাকটা কীরকম বন্ধ থাকে, গলাটা ধরা ধরা ভাব থাকে, শ্বাসনালী, গলা, নাক এবং সাইনাস মিউকাস মুক্ত হতে পারে। শীতের দিনে শরীর আর্দ্র রাখতে সাহায্য করে। সকালে গলার ব্যথা, সর্দিতে নাজেহাল, এই সমস্ত কিন্তু ঈষদুষ্ণ জল পান করলে আয়ত্তে থাকতে পারে। ব্রেনের ব্লাড সার্কুলেশন এবং অক্সিজেন সাপ্লাইও কিন্তু যথেষ্ট উন্নত মানের হতে পারে। সুস্থভাবে বাঁচতে প্রয়োজন সঠিক সময় সঠিক খাদ্যাভ্যাস। খান, ভালোবেসে খান, তবেই তো হজম শক্তি বা পাচন শক্তি উন্নত হবে। খাওয়ার পরে যদি তৃপ্তির অনুভব হয়, তাহলে দেখবেন সারা দিন তার প্রভাব আপনার মনের উপরে আর শরীরের উপরেও থাকবে। প্রচুর শাকসবজি, ফল, প্রোবায়োটিক গুণসম্পন্ন ব্যালেন্স ডায়েট রাখতে হবে খাদ্য তালিকায়। ফাইবার রিচ খাবার যে কোনো বয়সে, বিশেষত বার্ধক্যে খেতেই হবে, তবেই তো বার্ধক্যের সব থেকে বড় কষ্টকর সমস্যা কনস্টিপেশন প্রতিরোধ করা যাবে। 4 নম্বর, স্ট্রেস, টেনশন এই সব জীবনের থেকে মুছে দিতে হবে। সকালে হাঁটার সময় নেই, ঠান্ডার সময় ইচ্ছে করে না, অসুবিধা কি আছে? মেডিটেশন, জপ, ধ্যান করুন। সব ধর্মের মানুষেরা দিনের বিশেষ সময় পূজা অর্চনা করেন। যে কোনো বয়সেই ধ্যান মানসিক শক্তি যোগায়, শরীর সুস্থ রাখে। 5 নম্বর, শরীর সচল রাখতে হবে। সকালে 10 মিনিট থেকে 45 মিনিট, 1000 স্টেপস থেকে 5000 স্টেপস, যার যতটা সময় থাকে, যার যতটা সম্ভব
ততটাই হাঁটুন। আর যদি হাঁটতে না পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। আর শরীর যদি পারমিট না করে, মন ভালো করার জন্য খোলা হাওয়াতে, খোলা আকাশের নিচে বসে, কমপক্ষে জানলার ধারে বসে হাত পা একটু নাড়াচাড়া করতে হবে। মূল উদ্দেশ্য হচ্ছে মন ভালো রাখা, তবেই তো শরীর ভালো থাকবে। 6 নম্বর, সর্বোপরি আসুন আমরা আজ সবাই অঙ্গীকার করি, সারা বছর খুব ভালো ভালো বই পড়ব, ভালো থাকব, ভালো চিন্তা করব, ভালো গান শুনব, ভালো খাওয়া দাওয়া করব, শরীরের দিকে যত্ন নেব, সচেতন হব, মন ভালো রাখব, নিজে ভালো থাকব, আর চারপাশের সব মানুষজনকে ভালো রাখার চেষ্টা করব। 2025-এর প্রতিটা মুহূর্ত আপনারা সবাই আনন্দে কাটান, সুস্থভাবে কাটান। নতুন বছরের প্রথম গপ্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক তো করবেনই। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকি। ওম শান্তি।